বকেয়া বেতনের দাবিতে গাজীপুরে ফের বিক্ষোভ করছেন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা। সকাল ৮টা থেকে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চক্রবর্তী এলাকা অবরোধ করে রেখেছেন তারা। দর্শক, গাজীপুরের চক্রবর্তী এলাকায় রয়েছেন সহকর্মী জাহাঙ্গীর আলম, আমরা চলে যাচ্ছি তার কাছে। জাহাঙ্গীর, মহাসড়কের এখনকার কি অবস্থা দেখছেন এবং আশপাশের অন্য পোশাক কারখানায় কি কাজ চলছে কিনা সেখানকার পরিবেশ সম্পর্কে জানাবেন। জি নাদিরা, আজও কিন্তু বেশ কয়েকদিন একটানা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চন্দ্রা নবীনগর যে অংশ, সেই অংশে বেক্সিমকো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা কিন্তু বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করে আসছিল। মাত্র দুদিন বাকি ছিল এই মহাসড়কটি অবরোধ করার। গতকালকে কিন্তু তারা বিকেল থেকে অবরোধ করে রয়েছে, কেননা তাদের কয়েক হাজার শ্রমিকে বকেয়া বেতনের দাবি রয়েছে। এই দাবির প্রেক্ষিতে আসলে দুইটি ফ্লোরের 400 শ্রমিককে তাদের বেতন পরিশোধ করার পর আগামী 8 ডিসেম্বর বেতনাদি পরিশোধের জন্য আশ্বাস দেয় কর্তৃপক্ষ। কিন্তু আজ আবারও মহাসড়কে অবরোধ করে সকাল থেকেই অবস্থান করছে তারা। এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কিন্তু তেমন তৎপরতা দেখা যায়নি। তবে এই মহাসড়কের দুই পাশে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে এবং পরপরই এই মহাসড়ককে এড়িয়ে চলার জন্য আসলে পরিবহন চালক এবং সংশ্লিষ্টরা চেষ্টা করছে। যেমন চন্দ্রা হয়ে বগুড়া বাইপাস হয়ে ঢাকার দিকে যাচ্ছে যানবাহনগুলো, এবং নবীনগর হয়ে ধামরাই হয়ে আসলে কালিয়াকৈর হয়ে অন্যান্য যানবাহনগুলো যমুনা সেতুর দিক দিয়ে যাতায়াত করছে। এবং বিকেলের দিকে আসলে সেনাবাহিনীর সদস্যরা শ্রমিকদের সাথে কথা বলার জন্য চেষ্টা করেছে, কিন্তু শ্রমিকরা সেখানে কোনো কথাই মানছে না যে তাদের বেতন না দেওয়া পর্যন্ত আসলে তারা রাস্তায় থাকবেন। তবে আজ কিন্তু শ্রমিকরা কিন্তু সাংবাদিকদের প্রতি উগ্রতা দেখিয়েছে, কেননা সেখানে শ্রমিকরা সাংবাদিকদের কোনো ধরনের ছবি তুলতে দেওয়া হচ্ছে না। দূর থেকেও কোনো ধরনের ছবি তুললে আসলে তারা মোবাইল ছিনে নেওয়ার মতো ঘটনা ঘটেছে। তো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু চেষ্টা করছে আসলে তাদের মানার জন্য, কোনোভাবেই তারা মানছে না। তাদের বকেয়া বেতন না দেওয়া পর্যন্ত তারা রাস্তা থেকে সরবে না বলে জানিয়েছে। নাদিরা। জাহাঙ্গীর, ধন্যবাদ আপনাকে।